হ্যালো এভরিওয়ান, আবারও ছোট্ট একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ, এগুলো হচ্ছে পুঁই শাক একটু আছে, ডগডগ দেখে নরম নরম শাক আছে, তার সাথে আছে একটু খড় ছাতু বা পোয়াল ছাতু, যেটা তোমরা জানো। তো ওটাকে ভালো করে কেটে নিতে হবে। প্রথমে শাকটাকে ভালো করে কেটে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আবার ছাতুটাও সেমভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াইতে একটু তেল দেওয়ার পরে তেল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর ওই জল থেকে ছেঁকে রাখা ছাতুটাও দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। ওর মধ্যে লবণ আর এখানে 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে কষিয়ে নিলাম। দেখলাম লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে, তখন সেই মুহূর্তে আমি কেটে রাখা নরম শাকটা দিয়ে দিলাম। এখানে পুঁই শাকটাই দিতে হবে, খেতে খুব ভালো লাগে। পুঁই শাকের কিন্তু ডোক ডোক দেখে দিতে হবে, একদমই নরম নরম হতে হবে, ডাঁটাযুক্ত দিলে কিন্তু ভালো লাগবে না। পুঁই শাকটা দিয়ে দেওয়ার পরে 2 চামচ মতন সরষের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার কষিয়ে নিতে হবে। আমি এখনও এটার মধ্যে কোনো জল অ্যাড করিনি, লাগলে প্রয়োজন হলে অবশ্যই আমি দেবো। প্রথমটা একটু ভালো করে আমি ভেজে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে খুব অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, জল দিয়ে ঢাকিয়ে রেখে পুরো রান্নাটা করে নিলাম।